যেই স্কুল বাচ্চাদের জন্য মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না, আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না। কারণ ওই একটি অবহেলার জন্য আমার বাচ্চা মেয়েটি অ্যাক্সেস টু এডুকেশন 100% অ্যাক্সেস টু এডুকেশন পায় না। এতটাই অসংবেদনশীল আমার সমাজ। এই স্কুলগুলোর যারা চালান তারা একটিবারও ভাবেন না যে একটা সামান্য কাজ আমার শিশুদেরকে কতখানি সুগম করে দেয়। আমরা সেইটুকু অর্জন কেন করতে পারবো না? এবং এই বাচ্চাদেরকে নিরাপদে স্কুল করতে পারার জন্য যেই স্ট্যান্ডার্ডের টয়লেট হতে হবে, আমি আমার মকাকে বলে দিচ্ছি, এটা নিবিড় পর্যবেক্ষণ করে এটা প্রতিষ্ঠিত করা। আমাদের মকাতে আমরা টয়লেটের স্ট্যান্ডার্ড বৃদ্ধি করেছি। তোমরা হয়তো ভাবতেই পারো যে কেন উপদেষ্টা একটা টয়লেট নিয়ে এত মেতে উঠেছেন, ভাবতেই পারো। কিন্তু এটা আমাদের জীবনে যে কতখানি গুরুত্বপূর্ণ আশা করি তোমরা উপলব্ধি করবে। আমি একটা অফিসে যাচ্ছি, সেখানে মেয়েদের জন্য একটা সুব্যবস্থা নাই। রাষ্ট্রীয় দপ্তরে সুব্যবস্থা নেই। হাজার হাজার কোটি টাকার অফিস, সেই মহিলাদের, সেই নারীদের ইনফেকশন হয়, ইউরিনারি ইনফেকশন হয়, তারা মুখ বন্ধ করে সেটা সহ্য করে। এটা একটা সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না। আর ছোট বাচ্চাদের কথা বাদই দিলাম। এই স্ট্যান্ডার্ডগুলোর পরিবর্তন ঘটানোর জন্য পলিসি মেকিংয়ে উদ্যোগগুলো যা নেওয়ার সেইটুকু আমি আশা করছি কমপ্লিট করে আমি এখান থেকে বিদায় হব। এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব হচ্ছে এটাকে রক্ষা করা, মনিটর করা। এবং আপনারা যারা আছেন মিডিয়া, তোমরা যারা আছো, তোমাদের কাছে আমার সব সময় আবেদন থাকবে, তোমরা এই জায়গাগুলোতে নজরদারি রাখবে। আমরা এই দেশটাকে আমাদের বাচ্চাদের জন্য নিরাপদ এবং সুস্থ করতে চাই। আমাদের মেয়েদের জন্য আমরা নিরাপদ এবং সুস্থ করতে চাই। একটা মন্ত্রণালয় যথেষ্ট নয়, সেখানে আমার তোমাদের লাগবে, সেখানে আমার 24-এর যোদ্ধাদের লাগবে, সেখানে আমার জুলাই কন্যাদের লাগবে, সেখানে আমার তৃণমূলের যে মানুষগুলো আছে তাদেরকে লাগবে। আজকে 16 দিন ব্যাপী এই কি বলি আমরা 16 days of action বলি, এই 16 দিনের কর্মসূচিকে আমি এইভাবে ব্যবহার করতে চাই, এইভাবে কাজে লাগাতে চাই।